শোনো আব্বা, জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো। কালো মেয়ের গুণ সবসময় ভালো থাকে। তাই বলছি এখনো সময় আছে, রাজি হয়ে যাও। এই তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস রে? কিসের জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো? खत्म। দেখো আব্বা, তোমাকে আমি বাংলায় কথা বলছি, হিন্দিতেও বলছি না, ফার্সিতেও বলছি না, চাইনাতেও বলছি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? বড় ভাই যাকে পছন্দ করেছে, সে কালো হোক আর ফর্সা হোক আর শ্যামলা হোক, বড় ভাই যাকে পছন্দ করেছে তার সাথে বিয়েটা দিয়ে দাও, বুঝতে পারলে? বলেন কি? এই শুন, ও কালো মেয়েকে বিয়ে করুক আর সাদা মেয়েকে বিয়ে করুক আর শ্যামলা মেয়েকে বিয়ে করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যৌতুক লেওয়া লাগবে, বুঝতে পারলি? যৌতুক ছাড়া কোনো কাজ নাই। ডোম চাড়াল মুচি যাকে ইচ্ছা তাকে বিয়ে করুক গা, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যৌতুক লেওয়া লাগবে, যৌতুক ছাড়া আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি হব না। শোনো আব্বা, বড় ভাইয়ের বয়স 35 বছর পার হয়ে গেছে। শুধু যৌতুক যৌতুক করার লেগে আজ পর্যন্ত তুমি তার বিয়ে দিতে পারোনি। না জানি আমাদের কপালে কি আছে। শুন, বেশি লাফালাফি করিস না, টাকা ইনকাম করতে চুদন লাগে। ছোটকাল থেকে এই পর্যন্ত মানুষ করেছি, লেখাপড়া করালছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সে টাকাগুলো কি তোলা লাগবে না? সে টাকাগুলো কি তোর বাপ দিয়ে যাবে নাকি রে? বড় ভাইয়ের লেগে দালালি করতে এসেছিস? আমার সাথে দালালি করে কোনো লাভ নাই। দালালি করতে হলে বড় ভাইয়ের সাথে যাই দালালি করগা। ভালোভাবে কানে আঙ্গুল দিয়ে বুলিয়ে দিস, যৌতুক না নিলে এই বিয়ে কোনোভাবেই হবে না। আচ্ছা আব্বা, টাকা পয়সার প্রতি তোমার এত লোভ কেন? এই শুন, টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। আমি যে খরচগুলা করেছি সেই খরচের টাকা তুলতে চাচ্ছি। এখন তোরা যদি সেগুলাকে যৌতুক বলিস, বলতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার টাকা লাগবে, বাস, এটাই আমার শেষ কথা। তুমি কি হাদিস কোরআন পড়ো না? যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম, তারপরে শুধু যৌতুক যৌতুক করো। বড় ভাই যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছে, সে কালো করুক আর সাদা করুক, তোমার কর্তব্য তুমি রাজি হয়ে যাবা। এত বেশি কথা বলো কিসের লেগে? তাছাড়া আমি শুনেছি ওই পরিবারের সবাই নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই নাকি খুব পর্দাশীল। বড় ভাই যাকে পছন্দ করেছে সেও নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নাকি পর্দাশীল। তুই তো দেখছি বড় আলেম হয়ে গেছিস রে, আমাকে জ্ঞান দেওয়া শিখেছিস। বড় ভাইয়ের হয়ে ভালো উকালিতি করছিস, বেশি উকালিতি করতে আসিস না, নাহলে সবগুলোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। শোনো আব্বা, আমি কোনো উকালিতি করতে আসিনি, আর তোমাকে জ্ঞান দেওয়ার মতো আমার কোনো ক্ষমতাও নাই। তবে একটা কথা মনে রেখো, যৌতুক হচ্ছে সমাজের অভিশাপ। আর এই যৌতুক করে করে কত সংসার ভাঙ্গে তছনছ হয়ে গেল, সেটা কি তোমার বুঝে আসে না? আর যৌতুক নিলে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। তোমার কি আল্লাহ টাকা পয়সা কম দিয়েছে যে যৌতুক নেওয়া লাগবে? লোভী কিপটে বাপ, যৌতুক ছাড়া কিছুই বুঝে না। এই তোর যে 2টা বহিন আছে, তাদের কি বিয়ে দেওয়া লাগবে না? তাদেরকে কি যৌতুক দেওয়া লাগবে না? যৌতুক ছাড়া কি তোর হবুদুল্লা ভাই গেলা, তোর বহিন গেলাকে এমনি এমনি নিয়ে চলে যাবে রে? তুমি তো লোভী লোক, তোমার নিয়াতটা তো খারাপ, শুধু টাকা টাকা করো। নিয়াত পরিষ্কার করো আর আল্লাহর উপর ভরসা করো, দেখ ভাই 1 টাকাও যৌতুক লাগবে না। শোন, তোর ওই বাসি কথা বলে আমাকে গলানে যাবে না। তোরা 4 ভাই আছিস, তোদের 4 ভাইয়েরই বিয়ে দেবো, বিয়ে দিয়ে যৌতুক নিব আর টাকা জমাবো, আর সেই টাকা দিয়ে তোর 2 বহিনের যৌতুক দিব, বুঝতে পারলি? তোমার দেখছি আল্লাহর প্রতি একটুকু ভয় নাই। তুমি আসলে একটা লোভী মানুষ, তোমার কারণে আমাদের মান ইজ্জত সব চলে গেছে। রাস্তায় বের হলে মানুষ শুধু বলে তোর আব্বা যৌতুক যৌতুক করে, তার লেগেই তোদের বাড়িতে কেউ মেয়ে দিতে চায় না। আমাদের ভাইগালাকে তুমি বুড়িয়ে ভেঙে ফেলবা, তাও বিয়ে দিতে পারবে না এই যৌতুক যৌতুক করে। এই তুই যে এত বয়ান মারছিস, আমি যখন বাইরে যাই কই, তখন তো আমাকে কেউ কিছু বলতে পারে না, সবাই আমাকে দেখে নমু নমু করে। কার এত বড় সাহস আমার সামনাসামনি বলতে বলবি? তারপর আমি দেখবো। তোমাকে তো কেউ কিছু বলবে না, তুমি তো এই এলাকার মধ্যে টাকাওয়ালা মানুষ, আর টাকাওয়ালা মানুষকে দেখে সবাই একটু ভয় করে। সব শেষে একটা কথাই বলবো, তোমাদের মতো মানুষগুলাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আর আমাদের মতো বর্তমান ছেলে মেয়েদেরকে যৌতুক ছাড়া বিয়ে করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, যৌতুক নয়, ভালোবাসাই হোক সম্পর্কের ভিত্তি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সবাই মিলে যৌতুককে না বলি।